আমরা ভাইয়ের শ্বশুরবাড়িতে এসেছি। এটা হচ্ছে বাঁকুড়ার জেলার একটা ছোট গ্রাম ব্রাহ্মণডিয়া। তো আজকে আমরা সবাই মিলে একটু পিকনিক যাচ্ছি। দেখতেই পাবেন কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে? আমরা গাড়িতে উঠে গেছি, এবারে গাড়ি স্টার্ট দিচ্ছে, সঙ্গে থাকবেন, দেখতে পাবেন কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা নেমে গেছি। তো জায়গাটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না কোথায় এসেছি আমরা পিকনিক করতে। দেখুন, এ হচ্ছে আমাদের বাঁকুড়ার গর্ব। বাঁকুড়ার গর্ব বলা উচিত না, আমাদের ইন্ডিয়ার একটি অন্যতম মাটির বাঁধ মুকুটমণিপুর। এখানে আজকে আমরা পিকনিক করব। অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। এই যে দিয়া দৌড়ে আসছে, সাবাস, আমাকে চলে এসো দিয়া। দাদা বৌদি আসছেন, এই যে লাস্টে নবদম্পতি। বাহ, দারুণ তো। এখানে এসে আপনারা বাচ্চাদের জন্য এরকম ছোট্ট একটা গাড়ি ব্যবস্থা করতে পারবেন। এতে ঘন্টার কিরম রেট আছে দাদা আপনার এখানে? রেট কিরম আছে এটার গাড়িটা? ও মানে ওখানে অবধি নিয়ে যাবেন, দিয়ে আবার নিয়ে আসবেন 50 টাকা, তাই তো? আচ্ছা, এখানে থাকার জন্য আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে কোথায় থাকবো, বা এখানে ধরুন একটা দিন আসলেন, সেদিনটা থেকে তারপর দিন আপনারা হয়তো কলকাতা বা অন্য জায়গায় রওনা হলেন। তো এখানে থাকার জন্য একটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, একদম মানে ড্যামের পাশেই, এটা দেখে নিন। এখানে থাকার জন্য যে জায়গাটার কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মুকুটমণিপুর যুব আবাস। তো এখানে 2 প্রকার রুমই অ্যাভেলেবেল, এসি এবং নন এসি। আপনারা যে কোনো সময় আসতে পারেন, এসি এবং নন এসি রুম পেয়ে যাবেন। তো মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, সবচেয়ে বেশি ভালো এটাই হবে, ঠিক আছে? তো এটা একদম ড্যামের পাশেই, এই পাশে ড্যাম, এখানে ড্যাম, আর এখানে হচ্ছে এই একটু ওপরে গেলেই এই আওয়াজটা, ঠিক আছে? তো এখানে আপনারা এসে উঠতে পারেন। এই কয়েকটা স্পট এরা দেখাবে: পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, পরেশনাথ কালী মন্দির, কংসাবতী ও কুমারী 2 নদীর মিলনস্থল, মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট। তো এগুলোর জন্য ওদের রেট করা আছে। রিক্সায় 5 জন যাবে, সেটা হচ্ছে 500 টাকা, আর অটোতে গেলে 6 জন হবে, সেটা 500 টাকা। এবার দেখি আমরা কোনটা নিই। আমরা তো 6 জন আছি, তাহলে আমাদেরকে অটোই নিতে হবে। এই যে দাদা টিকিট কেটেছে, তো আমাদের 6 জনের 500 টাকা লাগলো। তো এখানে মোট 4টে স্পট দেখানো হবে। তো আপনারা এখানে আসলে এই ধরনের বুকিং করে নেবেন, সুবিধা হবে। তো আমাদের স্পট বুক হয়ে গেছে, এবারে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে দেখা যাক কেমন কি মজা হয় না হয়, সবই তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা। আমাদের গাড়ি চলে এসছে, এবারে উঠে দেখি আমাদের কিরম কি মজা টজা হয়। এটা দিয়ে কোথায় কি নিয়ে যায়, ওরা সব স্পটের নাম লিখে দিয়েছে। এবার ওই নাম ওয়াইজ ওরা স্পটগুলোকে ঘোরাবে, ঠিক আছে? আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বিভিন্ন স্পটগুলো দেখতে যাবো। ওরে না, দারুণ দারুণ। তো আমরা এখান থেকে নৌকাঘাট যাচ্ছি। নৌকাঘাট করার পর কি এখান থেকে ডিয়ার পার্ক যাবো? ডিয়ার পার্ক যাওয়া যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে ডিয়ার পার্ক যাবো। এখানে নৌকা বুক করতে হবে। বুক করে, ওটা হচ্ছে একটা দ্বীপ, তো টাইল্যান্ড, একটা আইল্যান্ড, মুকুটমণিপুর ড্যামের মধ্যে টাইল্যান্ড, যেখানে কিছু হরিণ রাখা আছে। তো আমরা সেখানে দেখতে যাচ্ছি। একটা নৌকা ভাড়া করতে হবে, এখানে নৌকা ভাড়া করে আমরা যাব। তো আমাদের পেছনে সমস্ত টিম আসছে, যে টিম আমাদের পেছনে আসছে, আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমি আর দাদা। তো আমরা পৌঁছে গেছি নৌকার ঘাটের সামনে। আমাদের নৌকা
ওখানে আছে। তো ওখান থেকে আমরা নৌকা বুক করব, বুক করে ডিয়ার পার্ক যাবো। ডিয়ার পার্কটা হচ্ছে ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে? সব দেখা হবে, আমরা ভিডিওর মধ্যে সব দেখাবো আপনাদেরকে। চলুন, বাইকে ভালো হয় নাকি? সমুদ্রের মতো জল আছে, সমুদ্রের মতো। এই যে বৌদি উঠে গেল আমাদের বোটে, এবার দিয়া উঠছে। পূজা উঠে গেল, ভাই উঠে যাও, দাদা উঠে যাও, ভাই উঠে যাও। হ্যাঁ দাদা উঠো, আস্তে আস্তে দাদা। ডাল লেক টাইপের লেগেছে। ও আওয়াজ লেটস এনজয়। এই একটা আইল্যান্ড, ওই একটা আইল্যান্ড, আবার ওই দূরে আছে ওইটা একটা আইল্যান্ড। তো এই আইল্যান্ডগুলো ওটা ঘোরাবে, আর এ পাশে একটা আইল্যান্ড হয়ে যাচ্ছে। দারুণ মজা হচ্ছে আমাদের, সবাই খুব মজা করছে। এখন ফটোগ্রাফি চলছে। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ। এখানে আসলে অতি অবশ্যই নৌকাটা চাপা চাই 100% রেকমেন্ডেড, এটা চাপতেই হবে। আপনারা একটু দরদাম করে নেবেন। আমাদের যে 500 টাকা চেয়েছিল, আমরা 400 টাকা দিয়েছি। তো আপনারা এখানে দরদামটা করে নেবেন, দরদাম চলে এখানে। তো আপনারা ঠিকঠাক করে বুঝে নেবেন বা দেখে নেবেন কোনখানে কি যাবেন না যাবেন, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না, এনজয় করুন। এইসব জায়গা বলা যাবে কি জানাই? হ্যাঁ, এইসব জায়গা বলা যাবে না, যে নাই বলে। আমরা এই দ্বীপে নামবো, তার জন্যই তোড়জোড় চলছে। দ্বীপ চলে এসছে, এবার আমার নামতে হবে। তো আমরা এবার নামছি এখানে দ্বীপে, আইল্যান্ডে পা দিলাম। এবারে আমরা সবাই নামছে, নেমে যাও। সবাই নেমে গেল, এবার চলুন আমরা দ্বীপটা এক্সপ্লোর করি। এই দারুণ তো এই জায়গাটা ছবি তোলার জন্য, ফটো তোলা সবথেকে ভালো কি জানো তো, ওইখানে যেটা আসছিল না ইয়ে করা ছিল গোল গোল, ফটো ওঠে না। দারুণ জায়গা, দারুণ জায়গা, ফাইন জায়গা। না বন্ধু, এখানটা খুব সুন্দর, দেখো এখানে ছবিগুলো ভালো উঠবে পুরো। এখানে রান্না বান্না করে খাইতে দিচ্ছে, তাই তো দেখো। দে এখন দেখো বা এখন তো অফ সিজনে আমরা দেখতে পাবে। রান্না করে এই যে বোতলে চিপি চিপি এগুলো ফেলা ঠিক না, খুব খারাপ জিনিস। জায়গাটা পরিষ্কার, জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা। কি কাজ ওঠেও? হ্যাঁ, তো আমরা নেমে গেছি দ্বীপের মধ্যে। দারুণ জায়গাটা, সবার খুবই ভালো লেগেছে এবং খুব পছন্দ হয়েছে আমাদের। ভাই কিছু বলবি কি? খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন, ঠিক আছে? ভালো লাগবে আশা করি। আচ্ছা দিয়া কিছু বলবি, বলো দিয়া কিছু বলো। হাই, কেমন লাগছে তোমার জায়গাটা? পছন্দ হয়েছে? আবার আসতে হবে তো নাকি? বলো। আমার যখন বয়স ছিল 2 বছর, এই ভাই ফটোগ্রাফার হয়ে গেছে।
জীবনে প্রথম এই যে আমার দাদা গাছে উঠছে। ফল হয়, ছাতিম ফল হয়তো দাদা দেখো হাতিম গাছে উঠছে, দেয়া খুব পছন্দ এটার গাছ, ঠিক আছে, দেয়া খুব এনজয় করছে ব্যাপারটা। এদিক দিয়ে দেয়া বলো, বলো আমি গাছে উঠে গেছি, আমার খুব ভালো লাগছে। দিয়া বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। বাহ বাহ, অনেক ভালো লেগেছে। দিয়া অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে। বাপরে, এখান থেকে শুরু করে এই অবধি। আর দেয়া দেখো কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে। তো দ্বীপ তো আমরা আপনাদেরকে দেখালাম, তো এবারে আমাদেরকে আবার নৌকায় উঠতে হবে। নৌকায় উঠে ওই পারে যেতে হবে, একদম কাছেই। আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি উঠে পড়েছে। এবার আমি উঠবো, দিয়ে নৌকা আবার স্টার্ট হবে। এই যে আমরা এখানে সব পেয়ার মাখা খাবো, তার জন্য সমস্ত আইটেম এখানে কাকার রেডি আছে। 20 টাকা করে পার প্লেট, এরকম প্লেটে 20 টাকা করে আমরা 2 প্লেট নিচ্ছি পেয়ার মাখা। আমরা পেয়ে গেছি পেয়ারা মাখা, তো এর দাম হচ্ছে 20 টাকা। এই রাস্তাটা দিয়ে হচ্ছে নৌকার ঘাট যাওয়ার রাস্তা, ঠিক মোড়েই কাকার দোকান। খুবই ভালো মেখেছেন এবং টেস্টও খুব ভালো, আপনারা অবশ্যই খেতে পারেন। আসো 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 আসো। তো আমরা এসে পৌঁছালাম পরেশনাথ মন্দিরের সামনে। এই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির। এবারে দেখা যাক ওখানে কী কী আছে, দেখবো, আমরা সবাই দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এরকম সিঁড়ি করা আছে, ওঠাতে কোনো সমস্যা হবে না। কটা বাজলে? এখন বাজে হচ্ছে 1:20। দুটার সময় বলেছি খাবার। ওখানে 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 আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের সামনে। পরেশনাথ শিবজির মন্দির। তো আপনারা দেখলেন পরেশনাথ মন্দির। ড্যামটা আমরা তো বলেছিলাম এটা মাটির ড্যাম, তো এর মোটামুটি যে লেংথ এটা হচ্ছে 12 কিলোমিটার। তো এটা আগে এশিয়ার লার্জেস্ট ড্যাম ছিল, বাট বর্তমানে চায়নার একটা ড্যাম হওয়ার ফলে সেটা এখন সেকেন্ড লার্জেস্ট ড্যাম হয়েছে। আর আমাদের ইন্ডিয়া তো অবশ্যই লার্জেস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে নিচের একটা গ্রাম, ড্যামের নিচে 12 কিলোমিটার যেহেতু বললাম, তার নিচে অনেক গ্রাম আছে। তো এই হচ্ছে গ্রাম, তো গ্রামের এটা রাস্তা, এখানে সমস্ত চাষবাস হচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে দারুণ একটা পরিবেশ। তো আমরা এসে পৌঁছেছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। তো এখানে 10 টাকা করে এন্ট্রি ফি, দাদা টিকিট কেটেছে। তো এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায় মুকুটমণিপুর ড্যামের। চলুন দেখা যাক। খুব সুন্দর লাগে, সত্যি লাগে। দেখতেই পাচ্ছেন মুকুটমণিপুরের একটা দারুণ ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই মুসাফিরানা পয়েন্ট বা ভিউ পয়েন্টে অতি অবশ্যই আপনারা আসবেন। তো এটা ইনক্লুডিং থাকছে প্যাকেজের উপরে, প্যাকেজের মধ্যে। খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, বাচ্চাদের তো খুবই মজা লাগবে। তো আমার সাথে দিয়া আছে, দিয়া তো খুব মজা পেয়েছে। তো চলুন ওঠা যাক।
এই যে বাইরে সব পোল দিয়ে দাঁড়িয়েছে। এখান থেকে এরকম ধরনের ভিউ কিছুটা পাওয়া যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে একটা ওয়াকিং ট্রেল চলে যাচ্ছে, তো এটা দিয়েও আপনারা হাঁটতে পারেন, ভালো লাগবে, প্রচুর গাছ চারদিকে। তো আমাদের মুকুটমণিপুরের ট্যুর মোটামুটি শেষ। তো এবার আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যাপারটা সবই দেখাবো। এই আমরা সব খেতে বসে গেছি, এবার দেখা যাক ওনারা কী কী খাবার টাবার দেন। ভাত চলে এসছে, আবার ঘি, তো বললো না সে ঘুরতে দারুণ দারুণ। এই হ্যাঁ পিকনিক ঘুরতে ঘুরতে কিসে আসবে তাহলে ভাই তুমি? ডাল দেওয়া হয়ে গেল, গরু বলতে একটু দেরি হচ্ছে সন্ধ্যা। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, এটা কি? এটা যে আলু পোস্ত। লবণটা দিন। দারুণ লাগছে, দারুণ লাগছে। মাছ চলে এসছে আমাদের, দিদি মাছের সাইজটা দেখিয়ে দিই। ঠিকই আছে, তো গরম গরম ডিম ভাজা চলে এসছে। এটা আপনারা এসে ওনাদেরকে বললেই ওনারা করে দেবেন। আর মাছ যেটা আমরা খাচ্ছি এটা হচ্ছে ড্যামের মাছ, হ্যাঁ, ড্যাম থেকে এটা ধরেন, এটা যেন পুরো ফ্রেশ এবং টাটকা মাছ। ঠিক আছে দাদা, খাওয়া দাওয়া কেমন? খুব ভালো, আমি খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছি একদম দাদা, তৃপ্তি হবে বাড়ির খাবারের মতন। হ্যাঁ সত্যি খাওয়া দাওয়া খুবই ভালো। তোরা বল কিছু। হ্যাঁ, খাওয়া দাওয়া বেশ ভালো। বোন খুব সুন্দর, ওদের খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, রুচিকর। রুচিকর, ঠিক। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া বলতে বিশ্বাস করবেন না, খুবই ভালো খেয়েছি এবং পুরো ঘরোয়া রান্না। তো আমি একটু দেখিয়ে দিই কোন জায়গাটা থেকে আপনারা বুক করবেন বা কোথায় খাবেন। অনেক দোকান তো আছে এখানে, সব দোকান কিন্তু অত ভালো না। তো এই ভদ্রলোকের খাওয়া দাওয়ার যে মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কোয়ালিটি সব হাইজিন মেনটেন করে হয়, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন। ওই যেখান থেকে ঢুকছেন আপনারা, এই যেখানে বললাম আবাসন এখানটা আছে, ছাত্র আবাসন, এখানটায় শুরু করে এই জায়গাটাতে ঢুকছেন তো, ঠিক তার এই বাঁ দিকে নেমে যাচ্ছেন। নামতে 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 এই ফার্স্ট যে দোকানটা, এই ফার্স্ট দোকানটায় দেখুন এখনও ভাই হাত ধুচ্ছে আর ওনারা সব খাচ্ছে এখনও। তো এই ফার্স্ট দোকানটা কিন্তু খাবেন, খুব ভালো খাওয়া দাওয়া এবং পুরো ঘরোয়া রান্না, ঠিক আছে, আর দামও একদম রিজনেবল। ওকে, তো এখান থেকে আপনারা বোট বুক করে যেতে পারবেন। এই যে এখান থেকে সামনে, এখান থেকেও বোট বুক করে আপনারা কিন্তু মুকুটমণিপুর ড্যাম ঘুরতে পারেন। বিশাল বড় ড্যাম এখানে। তো মুকুটমণিপুরের যেখান দিয়ে রাস্তাটা, তার পাশে মানে বাঁ দিকে অনেক স্টল আছে, সুভিনিয়ার স্টল। তো আপনারা এখান থেকে কিছু আপনাদের প্রিয়জনদের জন্য কিছু কেনাকাটা করতে পারবেন। অনেকগুলো স্টল আছে, একটু বার্গেনিং করবেন। এই যে আমাদের দিয়া কিছু কেনার চেষ্টা করছে, একটা তো অলরেডি ও ব্যাগ কিনেছে। দেখি দিয়া, ব্যাগটা দেখাও তোমার, দিয়া তোমার ব্যাগটা দেখাও, ঘুরি দেখাও। বাহ, দারুণ ব্যাগ কিনেছে, একটা আর একটা পেন কিনেছে। এখানে অনেক কিছু কেনাকাটার জন্য তো জিনিসপত্র আছে, প্রচুর জিনিসপত্র কাকুর দোকানে আছে। এর স্টল নাম্বার কত আপনার? 111। হ্যাঁ, স্টল নাম্বার হচ্ছে 111। প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে আছে, তো আপনারা নিয়ে ইচ্ছে মতো কিছু কেনাকাটা করতে পারবেন। চলো মুকুটমণিপুর রেখা একটা সুভিনিয়ার আছে, অনেক কাঠের জিনিসপত্র দেখা যাচ্ছে আছে, কানের দুল থেকে শুরু করে সব কিছুই আছে এখানে।
এই যে টেরাকোটার হাত মা বিভিন্ন দুল টুল আছে, হার আছে। তো আমাদের আজকে মুকুটমণিপুর ট্যুর কমপ্লিট হয়ে গেল। এবার শুনে নেওয়া যাক কার কি এখানে মন্তব্য। আসবেন, খুব ভালো লাগবে। ডিসেম্বর জানুয়ারি মাসে এটা খুবই ভালো লাগবে, ঠিক আছে? আপনারা সবাই আসবেন। দাদা কিছু বলো। হাই 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 টুকরো টাটা। টাটা। বৌদি কিছু বলে দাও। খুব ভালো জায়গা, আপনারা আসলে খুব ভালো লাগবে। হ্যাঁ, এখানে 2-1 দিন থাকারও বন্দোবস্ত করতে পারবেন। তোমার ড্রাইভারদের সঙ্গে কিছু শুনে নেওয়া যাক, তোমরা কিছু বলো। ড্রাইভারদা পুরনো অনেকবার এসছে, খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই আসবেন, খুব এনজয় করবেন, খুব ভালো জায়গা। ঠিক আছে, তাহলে ভিডিওটা এই অবধি শেষ করলাম। টাটা। ও